বন্ধুরা, আজ ৮ই জুন ২০২৬ এবং আজ হচ্ছে সোমবার। সকাল সকাল আপনাদের জন্য একটা ভালো খবর নিয়ে চলে এলাম। সেটা হচ্ছে ঝুঁকেগা নেহি পুষ্পা জাহাঙ্গীর খানকে নেপাল সীমান্ত থেকে অ্যারেস্ট করে নিয়ে আসা হচ্ছে। অ্যারেস্ট কারা করলো? বেঙ্গল এসটিএফ মানে বাংলার যে স্পেশাল টাস্ক ফোর্স আছে তারা, এবং অবশ্যই রাজ্য সরকারের পুলিশও। খবর হচ্ছে এইটাই, অবশেষে পুলিশের জালে পুষ্পা জাহাঙ্গীর খান ফলতার তৃণমূল প্রার্থীকে নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার করে নিয়ে আসছে এসটিএফ। ব্যাপারটা হলো যে রক্ষা কবচ যেদিন উঠে যায় 10-11 দিন আগে, সেদিনকে আপনাদের বলেছিলাম যে পুষ্পা জাহাঙ্গীর খান অ্যারেস্ট তো হবেই, এবং অ্যারেস্ট হওয়াটা শুধু সময়ের অপেক্ষা, হয়তো আগামীকালও হতে পারে। কিন্তু না, দিন 10 কেটে গেল, তারপর অবশেষে অ্যারেস্ট হয়েছে। নেপাল পালাচ্ছিল, এত বিরাট পাওয়ার, লুকিয়ে লুকিয়ে পালাচ্ছিল। এসটিএফ এর কাছে খবর ছিল, গোপন সূত্রে খবর পায় যে জাহাঙ্গীর খান নেই, পশ্চিমবঙ্গে নেই, এবং পশ্চিমবঙ্গ থেকে অন্য কোথাও ঘাপটি মেরে আছে। তারপরে গত দুদিন আগে খবর পায় যে জাহাঙ্গীর খান লুকিয়ে নেপাল সীমান্ত দিয়ে নেপালে প্রবেশ করে যাবে। দেখুন, নেপালে প্রবেশ করে যাওয়ার পর তাকে অ্যারেস্ট করে আনা যাবে না এটা ব্যাপার নয়, তবুও অন্য দেশে চলে গেলে একটু তো কাঠখড় পোড়াতেই হবে সরকারকে, রাজ্য পুলিশকে, এসটিএফকে। তাই দেশের মাটিতে থাকতে থাকতেই অ্যারেস্ট করাটা অনেকটাই সুবিধাজনক ছিল। ওত পেতে বসেছিল এসটিএফ, রাজ্য পুলিশ, এবং অবশেষে ঠিক সীমান্ত যখন পার করতে যায় তার আগেই ধরে ফেলে, একেবারে জাল গুটিয়ে আনে। বেশ বড় রাঘব বোয়ালকে তোলার সময় যেরকমভাবে জেলেরা একটু খেলিয়ে খেলিয়ে জালে আটকে তারপর তোলে, ঠিক সেইভাবে তুলল। রক্ষা কবচ আগেই উঠে গিয়েছিল, ভোটে হেরেছে, 7,000-এর বেশি ভোট পায়নি, জামানত বাজেয়াপ্ত হয়েছে, নিজেকে সরিয়েও নিয়েছিল ভোটের লড়াই থেকে, কিন্তু অবশেষে শেষ রক্ষা হলো না। আদালতও সেই রক্ষা কবচ রাখেনি, আর গ্রেপ্তার করতে কোনো অসুবিধা ছিল না, শুধু খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ কিন্তু তাকে গ্রেপ্তার করে ফেলা হয়েছে, নিয়ে আসছে বেঙ্গলে, এবং তারপরে আদালত বিচার করবে তাকে জেল হেফাজত দেবে নাকি পুলিশি হেফাজত দেবে। বুড়ি বুড়ি অভিযোগ রয়েছে, বুড়ি বুড়ি খুন, ডাকাতি, রাহাজানি, মানুষকে ভয় দেখানো, চমকানো, কিডন্যাপিং, কি নেই কি নেই, অস্ত্র, তারপরে বিভিন্ন খাদ্যদ্রব্য সাপ্লাই করা বেআইনিভাবে, সমস্ত কিছু আছে, সমস্ত কিছু, সব কিছুর বিচার হবে। এবং আরও একটা খবর আপনাদের বলে রাখি, অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও কিন্তু রক্ষা কবচ নিয়েছে, কেড়ে নিয়েছে আদালত। তার মানে এবার কি, এই যে আরও একটি বড় রাঘব বোয়াল, তাকে তোলার ব্যবস্থা করছে পুলিশ, সম্ভবত তাই। অরূপ বিশ্বাস এই মেসি কাণ্ডে গ্রেপ্তার হতে পারে, তার জন্য অরূপ বিশ্বাস চলে গিয়েছিল আদালতে রক্ষা কবচ পাওয়ার জন্য, এবং দ্রুত শুনানির আবেদন জানানো হয় এই মামলাটির। কিন্তু আদালত সেই মামলা খারিজ করে দিয়েছে, বলেছে দ্রুত শুনানি হবে না, পরবর্তী সময় তারা ভেবে দেখবে রক্ষা কবচ দেবে কি না, দেবে কি দেবে না জানি না। তবে একেবারে গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম সাধারণ কয়েদিদের মনে হয় এবার ছাড়তে হবে, কারণ এই যে প্রাক্তন গভর্নমেন্টের নেতা নেত্রীরা একেবারে লাইন দিয়ে জেলে প্রবেশ করতে চলেছে, ফলে জেল কম পড়বে। আর ঠিক সন্ধ্যাবেলায় আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছে জানেন? কাল বিকালে বলেছে যে এবার তো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে জেল বানাতে হবে। তার মানে কত লোক ঢুকতে চলেছে জেলে, বুঝে যান। তবে হ্যাঁ, মিথ্যা মামলায় যেন কেউ না ফাঁসে, আর যাদের নামে অ্যালিগেশন রয়েছে এবং মামলা রয়েছে, যেমন এই জাহাঙ্গীর খান, আরও যারা যারা আছে, তারা যেন ছাড় না পায়, সেটাই আমরা দেখতে চাই। এই কারণেই পরিবর্তন, এবং আশা করি আপনিও এই খবরটিতে আনন্দই পেয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অথেন্টিক খবর নিয়ে আবার দেখা হচ্ছে, এবং যারা এখনও পর্যন্ত দ্য বেঙ্গল টিভিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন, আর অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ, আবার দেখা হচ্ছে, টাটা।